having considering Gaussian sphere through point P dash having radius r dash. ঠিক আছে, তাহলে এখানে কি লিখব? therefore by Gauss theorem, আমরা কি লিখব? phi equal to q enclosed by epsilon naught, q enclosed by epsilon naught. তাহলে এখানে আমরা কি লিখছি? E dot ds, এখানে কিন্তু এই গaussian স্ফিয়ারটার ভিতর কিন্তু চার্জ আছে, এখানে কিন্তু আমরা চার্জ জিরো বলতে পারবো না। কেন? এখানে চার্জটা থ্রু আউট দ্য ভলিউম আছে। তাহলে এই গaussian স্ফিয়ারটার ভিতরে কতটা চার্জ আছে? গaussian স্ফিয়ারে যতটা ভলিউম সেটা ইনটু রো 4/3 by r dash cube divided by epsilon naught। কেন? ইউনিট ভলিউমে কতটা চার্জ আছে? রো। তাহলে 4/3 by r dash cube ভলিউমে কতটা চার্জ আছে? রো ইনটু 4/3 by r dash cube। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? E ds 4 rho pi r dash cube by 3 epsilon naught। এখানে ds মানে কোন সারফেসটা হবে? গaussian সারফেস। ds সব সময় গaussian সারফেসের উপর হয়। তাহলে এখানে ds কে ইন্টিগ্রেট করা মানে কি? আমি গaussian সারফেসের এরিয়াটাকে পাবো। তাহলে এটা কত হবে? e into 4 pi r dash square 4 rho pi r dash cube by 3 epsilon naught। এখান থেকে 4 pi ক্যান্সেল হয়ে যাবে, 4 pi ক্যান্সেল। তাহলে e টা কত পাবো? rho r dash by 3 epsilon naught। এটা পেয়ে যাবো ইনসাইডে, ওকে। দেখে না, তাহলে আমরা আউটসাইডের জন্য কি পেয়ে গেলাম? আউটসাইডের জন্য পেলাম ইলেকট্রিক ফিল্ডটা 1/4 pi epsilon naught q by r square। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছ? E is proportional to 1/r square। আর ইনসাইডের জন্য কি পেলাম? E is equal to rho r dash by 3 epsilon naught। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছ? E is proportional to r dash। তাহলে আউটসাইড স্ফিয়ারের আউটসাইড পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডে কি হচ্ছে? ডিসটেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর ইনসাইডের জন্য কি হচ্ছে? ডিসটেন্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ প্লট করি, এই এখানে ইলেকট্রিক ফিল্ড আর এখানে ডিসটেন্স r, তাহলে দেখা যাবে এটা যদি অরিজিন হয় তাহলে স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R, মানে স্ফিয়ারের সারফেস অবধি ও ডাইরেক্টলি প্রপোর্শনাল স্ট্রেট লাইন ওয়াইজ বাড়বে। তারপরে স্ফিয়ারের আউটসাইডে ইনভার্সলি প্রপোর্শনাল, তারপর এটা কমতে থাকে। ঠিক আছে, গ্রাফটা ঠিক এরকম শেপ নেবে। ইনসাইড দ্য স্ফিয়ার মানে অরিজিন 0 আর ক্যাপিটাল R রেডিয়াস, এই গ্যাপের মধ্যে ও ডাইরেক্টলি প্রপোর্শনাল r এর সাথে ডিসটেন্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল রেটে বাড়ছে। আর আউটসাইড দ্য স্ফিয়ার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ওই জন্য ডিক্রিজ করতে থাকে। ওই জন্য গ্রাফটা এরকম শেপ নেবে। ঠিক আছে, ওকে।
আর চার্জ স্ফেরিক্যাল শেলের জন্য কি হয়েছিল? চার্জড স্ফেরিক্যাল শেলের জন্য আমরা কি পড়লাম কিছুক্ষণ আগে, যে ডেরিভেশনটা পড়লাম চার্জ স্ফেরিক্যাল শেলের জন্য, আউটসাইডে ছিল এটা E is equal to 1/4 Q by R square, আর ইনসাইডে কি ছিল? 0 ছিল। তাহলে এখানে গ্রাফটা কিরকম দেখতে হবে? যদি এখানে ইলেকট্রিক ফিল্ড, এখানে ডিসটেন্স প্লট করি, তাহলে অরিজিন থেকে আপ টু সারফেস অবধি কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, 0, আর সারফেস থেকে ওটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকছে। তাহলে চার্জ স্ফেরিক্যাল শেল যেটা কিছুক্ষণ আগে ডিরাইভ করেছিলাম তার জন্য গ্রাফটা এরকম শেপ নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের গস থিওরেম পার্টটা এখানেই শেষ, থিওরি পার্টটা শেষ। এবার আমাদের কিছু নিউমেরিক্যাল স্টাডি করতে হবে। আমি দু একটা নিউমেরিক্যালস দেখাচ্ছি, বাকিটা তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তারপর আমাকে যা ডাউট হবে আমাকে করবে। আমি মাঝে মধ্যে লাইভ ক্লাস কিছু দেবো ডাউট ক্লিয়ারিং এর জন্য। সব ডেরিভেশন যদি লাইভ ক্লাসে দিতে যাই তাহলে অনেকেই নোট ডাউন করতে পারবে না। কেন? অনলাইন ক্লাসের একটা প্রবলেম আছে, আমি যা বোর্ডে লিখছি তোমরা সঙ্গে সঙ্গে নোট ডাউন করতে পারবে না, আমাকে গ্যাপ দিতে হবে। তার জন্য কি হয়ে যাবে, লাইভ ক্লাসে নোট ডাউন করতে অসুবিধা হয় ডেরিভেশনগুলো। ওই জন্য ডেরিভেশনগুলো আমরা ভিডিও লেকচারের থ্রু দিয়ে করব, এবং যা কিছু তোমাদের ডাউট থাকবে সেগুলো আমরা লাইভ ক্লাসে ডিসকাস করব। যে কার কোন পোর্শনটা, কোন থিওরি পার্টটা বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমরা লাইভ ক্লাসে করব। ঠিক আছে, তাহলে এখানে গস থিওরেমের থিওরি পার্টে কমপ্লিট। এরপর আমরা কিছু নিউমেরিক্যালস ডিসকাস করে আমরা এটাকে শেষ করব। An infinite line charge produces an electric field an infinite line charge produces an electric field of 9.0 into 10 to the power 4 Newton per Coulomb at a distance of 2 centimeter. What is the linear charge density? What is the linear charge density? তাহলে আমরা কি শিখেছিলাম, যদি ইনফাইনাইটলি এক্সটেন্ডেড লাইন চার্জ হয় তার জন্য কোনো ডিস্টেন্সে এটা এদিকেও ইনফিনিটি এদিকেও মাইনাস ইনফিনিটি, ইনফাইনাইটলি এক্সটেন্ড লাইন চার্জের জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা কি হবে, λ/2πε0 r। আমি আমার প্রথম গস থিওরেমের ফার্স্ট ডেরিভেশন ফার্স্ট লেকচারটাতে আমি এখানে ভুল করে r স্কোয়ার করে ফেলেছিলাম, তোমরা একটু কারেকশন করে নেবে, সেটা আমি এসএমএ মেসেজে লিখেও দিয়েছিলাম। এখানটা একটা r ক্যান্সেল করতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা এক্সপ্রেশনটা হবে λ/2πε0 r। তাহলে এখানে কি জানতে চেয়েছে, এখানে কি দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা দেওয়া আছে 9 × 10⁴
আমাকে ক্যালকুলেট করতে হবে লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা 2 পাই এপসাইলন নট, আর আরটা কত 2 সেন্টিমিটার, তার মানে 2 ইন্টু 10⁻⁻² মিটারে কনভার্ট করলাম। 10⁻²টা এদিকে এলো, তাহলে 9 ইন্টু 10⁻² হয়ে গেল ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট হয়ে গেল। তাহলে 1 by 4 pi epsilon naught means 10⁻⁹ equal to lambda। 9 9 cancel হয়ে গেল, তাহলে ল্যামডাটা কত হয়ে গেল 10⁻⁷ কুলম্ব পার মিটার। দিস ইজ দ্য অ্যান্সার, লাইন চার্জ ডেন্সিটি। এটাই হচ্ছে লাইন চার্জ ডেন্সিটি অ্যান্সার। গস সিডল প্রবলেমগুলো খুব একটা ডিফিকাল্ট থাকবে না, কিছু ডিফিকাল্ট প্রবলেম আমি দেখিয়ে দেবো। এখানে বইতে, এই বইতে আর বাকি যে নূতনের প্রবলেমগুলো আছে সেগুলো পুরো ফর্মুলা বেসড, আমি এখান থেকে করাচ্ছি না, আমি আরো একটা দুটো প্রবলেম দেখাচ্ছি, সেটা একটু ক্রিটিক্যাল টাইপের, ঠিক আছে। Number 2, if a small sphere of mass m and charge q hangs from a silk thread at angle theta with a charged conducting plate, show that for equilibrium of the sphere the surface charge density for the plate is epsilon naught mg by q tan theta। প্রবলেমটা কি বলে দিয়েছে, আমি পিকচারটা ড্র করছি, পিকচারটা ড্র করলে ক্লিয়ার হবে। এইভাবে একটা প্লেন শিট অফ চার্জ আছে, প্লেন শিট অফ চার্জ মানে এখানে কি আসবে তাহলে সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি তাহলে এই কন্ডাক্টিং প্লেট থেকে একটা চার্জ কিউকে সাসপেন্ড করানো আছে, কিন্তু চার্জ কিউটা এই কন্ডাক্টিং প্লেটের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল করছে। অ্যাঙ্গেলটা করার কারণ কি,
কেন এই চার্জ, এই যে স্ফিয়ারটা, এটা একটা চার্জ স্ফিয়ার, এবং এই পজিটিভ চার্জ কি করছে, রিপেল করছে, এই ডিরেকশনে ফোর্স দিচ্ছে। সেই ফোর্সের এক্সপ্রেশনটা কত, কিউ ইন্টু ই। কেন, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি, ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। তাহলে ফোর্সটা কত হবে, কিউ ইন্টু ই। এদিকে কি কাজ করছে, টেনশন কাজ করছে, টেনশন ইন দ্য থ্রেড। আর নিচের দিকে কি কাজ করছে, এমজি কাজ করছে, এমজি কাজ করছে। তাহলে কি হচ্ছে, এই সিল্ক থ্রেড দিয়ে এই স্ফিয়ারটা সাসপেন্ড করানো আছে। এই সাসপেন্ড করানোর জন্য কি হচ্ছে, এই একটা রিপালশন ফিল করেছে। কেন ফিল করছে, কেন এই পজিটিভ চার্জকে রিপেল করছে, এবং এই স্ফিয়ারটা, এই থ্রেডটা কন্ডাক্টিং প্লেটের সাথে একটা থিটা অ্যাঙ্গেল করে রেস্টে আছে। তাহলে রেস্ট পজিশনে আছে মানে এর উপর নেট ফোর্স কি হবে, জিরো হবে। তাহলে আমরা যদি এখান থেকে দুটো লাইন কনসিডার করি, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে টি এর কম্পোনেন্ট নিলে এদিকে কি হচ্ছে, টি কস থিটা, এদিকে হচ্ছে টি সাইন থিটা। তাহলে টি কস থিটার কাজ কি, টি কস থিটার কাজ হচ্ছে ওর ওয়েটকে ব্যালেন্স করছে। আর টি সাইন থিটার কাজ কি, টি সাইন থিটা ইজ ইকুয়াল টু ফোর্সকে ব্যালেন্স করছে, দ্যাট ইজ কিউ ইন্টু ই। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তাহলে 2 ডিভাইডেড বাই 1 উই গেট কি পাবো, 2 কে যদি 1 দিয়ে ডিভাইড করো তাহলে tan থিটা ইকুয়াল টু কিউ ই বাই এমজি পেয়ে যাবে। এখানে লিখছি, তাহলে ই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এমজি ডিভাইডেড বাই কিউ tan থিটা। এখন ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ প্লেন শিট অফ চার্জ কি হয়, কোন পয়েন্টে সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, এখানে কন্ডাক্টিং প্লেট বলেছে, কন্ডাক্টিং প্লেটের জন্য কি হবে, সিগমা বাই এপসিলন নট। এখানে কন্ডাক্টিং প্লেট বলেছে, তাহলে কন্ডাক্টিং প্লেটের জন্য কি হবে, সিগমা বাই এপসিলন নট আমরা শিখেছিলাম। তাহলে mg বাই কিউ tan থিটা। তাহলে এখান থেকে সিগমা আমাকে বার করতে বলেছে, সারফেস চার্জ ডেনসিটি, দ্যাট ইজ mg বাই কিউ এপসিলন নট tan থিটা। তাহলে এটা প্রুফ হয়ে গেল, দেখে নাও। Next problem. Number 3. A point charge plus 10 microcoulomb is at a distance 5 centimeter directly
above the center of a square of side 10 centimeter. What is the magnitude of the electric flux through the square? What is the magnitude of the electric flux through the square? তার মানে এখানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটার সাইড বলে দিয়েছে 10 সেন্টিমিটার। এই স্কোয়ারটা থেকে ঠিক 5 সেন্টিমিটার উপরে, এই স্কোয়ারটা থেকে ঠিক 5 সেন্টিমিটার উপরে এখানে একটা চার্জ আছে, Q is equal to 10 মাইক্রোকুলম। দিয়ে আমাকে বার করতে বলে দিয়েছে এই স্কোয়ারের থ্রু দিয়ে কতটা ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে। এটাকে কিভাবে ক্যালকুলেট করব? দেখো এখানে ইলেকট্রিক ফ্লাক্স যে কোনো ভাবে পাস করছে, এভাবে অ্যাঙ্গেলটা ডিটারমাইন করাটা ডিফিকাল্ট, এই জন্য আমরা গস থিওরেমে হেল্প নেব। গস থিওরেমে হেল্পে আমরা কি করব, আমরা এখান থেকে গসিয়ান সারফেস কনসিডার করব। একটা কিউব হয়ে গেল। কেন? একটা কিউবের সবকটা সাইডই কি হয়? স্কোয়ার হয়, তাই তো? তাহলে এই স্কোয়ারটাকে বেস করে আমি একটা কিউব ফরমেশন করে নিলাম। কিউবটা যে ফরমেশন করলাম, আমি যদি কিউবটাকে আরেকটু বড় করি সুবিধা হবে। চার্জটা এখানে কত আছে? 10 মাইক্রোকুলম। তাহলে এই স্কোয়ারটাকে বেস করে আমি কিউব ইমাজিন করলাম। তাহলে এখানে যে গসিয়ান সারফেসটা হলো সেটা কি হয়ে গেল? কিউব হয়ে গেল। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে গসিয়ান সারফেসটা সবসময় কিন্তু একটা 3 ডাইমেনশনাল ফিগার হতে হবে, কিউব, স্ফিয়ার, আদারওয়াইজ এটা কাউকে এনক্লোজ করবে না। একমাত্র 3D ফিগার হলে সেটা কোনো চার্জকে এনক্লোজ করতে পারে। একটা প্লেন সারফেস 2D ফিগার, যেমন এই বোর্ডটা 2D ফিগার, এই বোর্ডের সামনে যদি কোনো চার্জ রাখি, এই বোর্ডটা কি এই চার্জটাকে কভার করতে পারবে? পারবে না। তাহলে একটা চার্জকে কভার করতে গেলে একটা 3D ফিগার লাগবে। তাহলে এখানে কিউবটা হচ্ছে 3D ফিগার। তাহলে স্কোয়ারটাকে বেস করে আমি একটা কিউব ইমাজিন করে নিলাম। দেয়ারফর বাই গস থিওরেম টোটাল ফ্লাক্স থ্রু দ্য হোল কিউব, সেটা কি হবে? কিউ এনক্লো বাই এপসাইলন নট, তাই তো? তাহলে এই টোটাল ফ্লাক্সটা কোন দিকে পাস করছে? দেখো এদিকেও পাস করছে, এদিকেও পাস করছে, উপরেও পাস করছে, নিচেও পাস করছে,
এই সাইডেও পাস করছে, এই সাইডেও পাস করছে, সব ডিরেকশনে পাস করছে। একটা কিউবের কটা সাইড হয়? 6টা সাইড হয়। Therefore, flux passing through base কত হবে? টোটাল ফ্লাক্স ডিভাইডেড বাই 6। কেন এই টোটাল ফ্লাক্সটা 6টা সারফেসই পাস করছে, তাহলে একটা সারফেসে কত পাস করবে? ডিভাইডেড বাই 6। তাহলে কিউ এনক্লো ডিভাইডেড বাই 6 এপসাইলন নট। কিউ এনক্লো কত? 10 মাইক্রোকুলম, 10 × 10⁻⁶, আর 6 এপসাইলন নট কত হবে? 8.854 10⁻⁻12 10⁻⁻12। এটা ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর এই মোমেন্ট আমার কাছে নেই, তা তোমরা এখান থেকে দেখে নেবে। 10⁻, উপরে গেলে 13, 10⁻7 ডিভাইডেড বাই 6 × 8.854। তাহলে 1 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 8.854, তাহলে 0.018 × 10⁻7। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? 1.8 × 10⁻5। অ্যান্সার হচ্ছে নিউটন কুলম -1 মিটার স্কয়ার। এটা হচ্ছে ফ্লাক্সের ইউনিট। ঠিক আছে, ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি? নিউটন পার কুলম, আর এরিয়ার ইউনিট মিটার স্কয়ার, ওই জন্য নিউটন কুলম -1 মিটার -2। তাহলে টোটাল ফ্লাক্স 6টা সারফেসে পাস করছে, তাহলে একটা সারফেসে কত পাস করবে? 1/6। এই করে এটার অ্যান্সার আসবে। তাহলে এই টাইপের আরও প্রবলেম তোমরা বাড়িতে স্টাডি করো, ডাউট হলে আমাকে পোস্ট করবে। তাছাড়া আমি অনলাইন ডাউট ক্লাস রাখবো, সেখানে তোমরা ডিসকাস করে নেবে। ঠিক আছে।